কারণ ভাই আপনি প্রথম যে প্রশ্নটা করছেন সেটা হচ্ছে যে ডাক্তার নিশ্চিত হতে পারছে না, এটা তার ব্যর্থতা। সেকেন্ড প্রশ্ন করছেন যে তার এই মানে অসম্পন্ন কাজটা, সেটাকে আপনি মানে এই মানে ডাক্তার ব্যর্থ হচ্ছে যে তার টেস্ট দিচ্ছে, এই টেস্টে আপনি করে অসম্পন্ন কাজটা করে তাকে সাহায্য করতেছেন, ডাক্তারকে সাহায্য করতেছেন। এবং ৩ নাম্বার যেটা মানে একবার লাস্টে করলেন সেটা হচ্ছে কমিশন। ঠিক আছে? আচ্ছা, এবার আমি আপনাকে বলি যে একজন ডাক্তার আ আপনার হাত ধরার একজন রেজিস্টার্ড ডাক্তার এবং একজন আম এমআরসিপি, এফসিপিএস প্রফেসর টাইপের ডাক্তার আ আপনার হাত ধরেই বুঝে ফেলে দিতে পারে আপনার রোগের আ সিম্পটম শুনে। কিন্তু ডাক্তার টেস্ট কেন করে? কনফার্ম হওয়ার জন্য। এখন আ একটু মানে ভেঙে বলি। কারণ যেহেতু এটা বিস্তারিতভাবে আমি সবাইকে সবাইকে বলতাছি। ডাক্তার কেন টেস্ট করে এবং টেস্ট কেন করতে হয়? আচ্ছা, আ বীমা কোম্পানি আ প্রোটোকল নামে এক ধরনের প্রোটোকল আছে সারা পৃথিবীতে। আমেরিকাতে আপনি যদি আসেন তাহলে এটার হাড়ে, হাড়ে বুঝতে পারবেন। ১ম কথা যে আ বীমা কোম্পানির কয়েকটা থাকে, মেডিসিন থাকে। ঠিক আছে? মানে কয়েকটা টেস্ট থাকে। এই টেস্টগুলো যদি আপনি না দেন তাহলে বীমা কোম্পানির টাকা আপনি পাবেন না। ঠিক আছে? সো এটা তো ডাক্তারের মাথা ব্যাথা না। এবং এটা হচ্ছে আ WHO এবং হচ্ছে বীমা কোম্পানি এর ইসে এই টেস্ট কটা দেওয়া ম্যান্ডেটরি। হ্যাঁ? যে হচ্ছে আপনার বীমা পেতে হলে, ঠিক আছে? আপনি যদি প্রাইভেট বিশ্বে যান, আপনাকে এর চেয়েও বেশি দিতে হবে। এটা গেল। ২ নাম্বার যেটা, সেটা হচ্ছে যে সার্জিক্যাল অপারেশনের সময়। সার্জিক্যাল অপারেশনের সময় আ মেইনলি ২ ধরনের টেস্ট হয়। ফার্স্ট অফ অল হচ্ছে আ বাইরে থেকে দেখে তো বোঝা যায় না যে আসলে অপারেশনটা কোথায় করব। ঠিক আছে? এবং মনে করেন যে সিম্পলি সবার উদ্দেশ্যে বললাম যে আমি গল ব্লাডারে স্টোন হইছে। এটার মেডিকেল টার্ম যদি বলি তাহলে অনেকে বুঝবে না। এই কারণে আমি গল ব্লাডার স্টোন মানে হচ্ছে পিত্তথলিতে পাথর সেটাকে বলে। তো এইটার পরিমাণ কত? কতগুলো পাথর আছে? এইটাকে পরিমাপ করার জন্য কিছু টেস্ট, ঠিক আছে? এটা ম্যান্ডেটরি, করতেই হবে। এবার এটা হচ্ছে এক ক্যাটেগরি। এই ক্যাটেগরিটা কি? যে রুগীর সার্জারি করার আগে ওই জিনিসটাকে কনফার্ম হওয়া যে হ্যাঁ, যে অ্যা এই জায়গায় জিনিসটা আছে এবং এই জায়গা থেকে অপারেশন করতে হবে। এবং ২ নাম্বার সার্জারির ক্ষেত্রে ২ নাম্বার অপারেশনটা কি? মানে ২ নাম্বার টেস্ট যেগুলো ম্যান্ডেটরি সেটা হচ্ছে যে তার ডায়াবেটিস আছে কিনা, তার থাইরয়েড সমস্যা আছে কিনা, তার ডায়াবেটিস লেভেল কত, তার এখন অপারেশন করা যাবে কিনা, এছাড়াও অনেক। এবার বলি সেটা হচ্ছে যে এটা হচ্ছে ম্যান্ডেটরি ওয়ার্লড ওয়াইড। রয়্যাল একাডেমি, রয়্যাল একাডেমি আ তে মানে রয়্যাল একাডেমি তো পুরো পৃথিবীকে কন্ট্রোল করে। তো রয়্যাল একাডেমির ইসেই লেখা আছে যে হচ্ছে আ বয়স ৬৫ এর উপরে গেলে আপনাকে কিছু টেস্ট মাস্ট দিতেই হবে। কিছু মাস্ট টেস্ট আপনাকে দিতে হবে। তো কি টেস্ট দিতে হবে সেগুলো এখানে না বলি। তো দিতে হবে আপনাকে ম্যান্ডেটরি। মহিলা হলে এক ধরনের টেস্ট, পুরুষ হলে এক ধরনের টেস্ট। এখন কেন দিতে হবে? কারণ ৬৫ বছরের বয়সের পর থেকে মানুষের ইমিউনিটি সাপ্রেস হতে শুরু করে। অর্থাৎ লো ইমিউনিটি কমতে শুরু করে। এবং আমরা জানি ৫ বছরের পরের থেকে ইমিউনিটি গ্রো করতে শুরু করে। তো কামাল ভাই, আ এবার আপনাকে শেষ উত্তর দিই। সমস্যাটা হয় কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে মেডিসিনের ক্ষেত্রে। দেখেন, মেডিসিনের ক্ষেত্রে আমি একটা সিম্পল একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। একজন ডাক্তার আপনার মেডিসিনের ডাক্তার আপনি তাকে টেস্ট দিলেন। মানে আপনাকে টেস্ট দিল। ঠিক আছে? তার মানে কিন্তু এটা না যে উনি আপনার রোগটা ধরতে পারেনি। ভালো করে বুঝেন। ঠিক আছে? উনি যখন কোনো টেস্ট ছাড়া আপনাকে আ প্রেসক্রিপ প্রেসক্রাইব করতেছে তার মানে তিনি একটা রিস্ক নিচ্ছে। ভালো করে বুঝেন। অর্থাৎ তিনি যে রোগ অর্থাৎ আ উনি রোগ আইডেন্টিফাই কিভাবে করতেছে? আমি অনেক ভিডিওতে বলছি। একটা মানুষের নাম ধরে মানে পরিচয় দিলে যেমন তার জিনিস বেরোয় আসে ঠিক সেরকম। একটা মানুষের একটা রোগের সূত্র ধরে টান দিলে সেটা বেরোয় আসে। আমি একটু উদাহরণ দিয়ে বলবানি। সো আ কামাল ভাই, এখানে একটা জিনিস এবার বোঝেন যেটা হচ্ছে যে আ একজন আ
মেডিসিন ডাক্তার, এমআরসিপি ডাক্তার, নিউরোলজিস্ট ডাক্তার আর যেকোনো যখন আপনাকে টেস্টটা দিচ্ছে না, তার মানে তিনি একটা রিস্ক নিচ্ছে। এখন উনি আপনাকে সেই টেস্ট দিচ্ছে, সেই টেস্ট কনফার্ম হবে যে উনি যে রোগটা মনে করতেছে যে হ্যাঁ, এই রোগটা হতে পারে, ওই রোগের কনফার্ম টেস্ট আপনাকে দিচ্ছে। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি একটা। যেমন মাইগ্রেন, হ্যাঁ? মাইগ্রেন কি হয়? মাথা ব্যথা করে, বমি ভাব হয়, মেজাজ খিটখিটে হয়ে যায়, ভালো কথাও খারাপ লাগে না, সূর্যের আলোর দিকে তাকালে মাথা ব্যথা বাড়ে, অতিরিক্ত সাউন্ড শুনতে পারে না, চোখ ব্যথা করে, তাই তো? এই কিন্তু আমি এই সিমটম থেকে ট্রিটমেন্ট দিলাম, কিন্তু এটা যদি মাইস্থানিয়া গ্রাভিস হয়, ভালো করে বুঝেন, এটা যদি মাইস্থানিয়া গ্রাভিস হয়, সিমটম কিন্তু একই। আবার ঠিক একটু আগে আমি আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, প্যানিক অ্যাটাক অ্যান্ড হার্ট অ্যাটাকের মধ্যে পার্থক্য। দুইটাই কিন্তু সেম সিমটম, তাই না? তাহলে আমি কনফার্ম যদি না হই, আমি মনে করতেছি এটা মাইগ্রেন, মানে এক্সাম্পল হিসাবে মাইগ্রেন। তো মাইগ্রেন কনফার্ম হওয়ার জন্য যে টেস্ট করা দরকার, আমি কিন্তু সেই টেস্ট দেওয়া আমার ম্যান্ডেটরি। আমি যখনই দিচ্ছি না তখন যদি এটা মাইগ্রেন না হয়ে ব্রেন টিউমার বা মাস্তানিয়া গ্রাভিস হয়, সেক্ষেত্রে কিন্তু আমার নামে আমার রেজিস্ট্রেশন নাম্বার বাতিল হতে পারে। আশা করি বোঝাতে পারছি। এবং লাস্ট যে কোশ্চেনটা, সেটা হচ্ছে যে কমিশন। ডাক্তার কোনো টেস্টের জন্য কমিশন খায় না। ডাক্তার অ্যাকচুয়ালি সময় বিক্রি করে, সময়। তো আপনি ফার্স্ট অফ অল প্রথম দিন গেলেন, দ্বিতীয় দিন যখন টেস্টের করতে আসলেন, তখন হচ্ছে আপনি কি করলেন, আহ, আম, ওই সময়টাকে ওই সময়টাকে আপনি, ডাক্তার ওই সময় আর একটা রোগী দেখতে পারতো, বাট আপনি ওই সময়টাকে টেস্ট দেখার জন্য নিচ্ছেন। এই জন্য আমি আমরা মানে এটা নিয়ে একটা হচ্ছে, আমরা মানে এটা নিয়ে হবে যে টেস্টের, মানে আমি সবসময় এই জন্য মানে অনেকবার বলছি যে হচ্ছে ফি 2500 করা হোক বা 1500 করা হোক, হ্যাঁ? তাহলে তাতে পরবর্তীতে টেস্টের জন্য যদি ফি, মানে টেস্টের জন্য যদি আসে, তাহলে আর ফি নেওয়া হবে না। কারণ ফি একবারে ওই মানে 500 টাকা ফি নিয়ে, 1000 টাকা ফি নিয়ে পরবর্তীতে টেস্টের জন্য আর 500 টাকা, তো একবারে আমি ফিটা নিয়ে নিলাম। তাহলে প্রথম প্রশ্নের উত্তর দিলাম, সেটা হচ্ছে যে ডাক্তারের ব্যর্থতা না, ডাক্তার তার প্রোটোকল মেলে অথেন্টিক প্রসপেক্টর এর মাধ্যমে যাচ্ছে। আপনি যদি আমেরিকাতে আসেন, তাহলে আপনাকে প্রচুর পরিমাণে টেস্ট করতে হবে, এবং টেস্ট না করলে আপনি বিমার টাকা পাবেন না। বয়স 65 হয়ে গেলে আপনার টেস্ট ম্যান্ডেটরি, এবং যদি আপনি টেস্ট না দেন, তাহলে আপনাকে সাসপেন্ড করা হবে যে কেন টেস্ট দেওয়া হয়নি। আর লাস্ট, যে ডাক্তার কোনো কমিশন খায় না কোনো টেস্টের উপর থেকে। এমন কোনো প্রমাণ আপনি কোথাও থেকেও দেখা দিতে পারবেন না। আশা করি কামাল ভাইয়ের উত্তর আপনি পেয়েছেন।